하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কিত। তোমাদের প্রত্যেককে আরেকটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো আজকে দিন শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন একদম রেডি হয়ে গেছে। তোমরা ভাবছো তো আজকে আমার অন্য শাড়িতে কোথায় যাচ্ছি। তো আজকে আছে রামনবমী আর সেই জন্য আমার স্কুল ইউনিফর্ম না, আজকে নর্মাল ড্রেসে। তো এই শাড়ি পরেই যাচ্ছি। তো আজকে কি হচ্ছে না হচ্ছে সারাদিন তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 তো এখন বেরিয়ে গেলাম আর এই যে মধুমিতা উঠে পড়েছে টোটোতে আর এখন পৌঁছেও গেছি। আর আজকের এই রামনবমীর অনুষ্ঠানটি মানে রামনবমীর শোভাযাত্রাটি শুরু হবে আমাদের স্কুলের মাঠটা থেকে। তাই এখানে সমস্ত গাড়ি একদম রেডি করা হয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর পুজোর ওখানে যাই। তো পুজোর এখানে চলে আসলাম আর এখানে সমস্ত কিছু রেডি করছে আর এখানে এখন হবে রামের পুজো, তারপরে হবে শোভাযাত্রা। তো আসলাম এখন ভেতরে আর এসে দেখি সবাই তো একে একে আসছে আর সবার এখন নাচ দেখো, বাইরে তো পুরো দমে ঢাক বাজছে আর সেই ঢাকের তালে ঘরে একবার সবাই নেচে নিচ্ছে। এবারে সবাই মিলে বসে করছিলাম গল্প, কারণ এখনও শোভাযাত্রার কিছুটা দেরি আছে। আর এদিকে আস্তে আস্তে সব রাম লক্ষ্মণ সীতা সবাই চলে এসেছে। আর এই যে ভারত মাও আমাদের রেডি, একদম সেজে গুজে বসে আছে সবাই। আর বাকি যে টুকিটাকি প্রিপারেশন নেওয়ার ছিল সেগুলো এখানে চলছে। তারপরে বেরিয়ে গেলাম শোভাযাত্রার উদ্দেশ্যে আর এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। তো চলো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকো।
শোভাযাত্রাটা দেখার পরে এখানে আমরা সবাই মিলে ঠিক করছিলাম কি খাবো কি খাবো, তো এই কি খাবো কি খাবো করতে করতে এই গরমের দিনে যেটা খেলে সবার স্বস্তি সেটাই অর্ডার করা হলো। সবাই নিয়ে নিলাম মিল্কশেক, আর মিল্কশেকটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এদিকে জয়দীপ খাচ্ছিল রুটি আর পনির বাটার মশলা। তো এটা খেয়ে নিয়ে আমরা এখন সবাই চলে যাব বাড়ি। তো বাড়ি গিয়ে একবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে বললাম সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হবে, তো এখন রেডি হয়ে মা আর আমি বেরোচ্ছি বাসন্তী পূজা দেখতে। আমাদের এখানে পরপর যে দুটো বাসন্তী পুজো তোমরা দেখলে সেদিন ওই হাঁটতে গিয়ে, সেই বাসন্তী পুজো দেখতে। তো চলো তোমরাও আমাদের সাথে বাসন্তী ঠাকুর দর্শনে। তো কি সুন্দর করেছে দেখো, এখানে বরাবরের মতনই প্যান্ডেল সুন্দর হয়, আর তার সাথে মায়ের মুখটা দেখো কি সুন্দর। তো প্রত্যেকটা কোণায় কোণায় এত সুন্দর কারুকার্য, তো দারুণ লাগছিল। তো এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছিলাম আর এক মণ্ডপে। আর এখানে কিন্তু পুরো মেলা বসে গেছে। মেলার ভিড়ের মাঝে পাঁপড়, ফুচকা, জিলাপি এই সমস্ত কিছুর মিক্সড একটা স্মেল পেতে পেতে আমরা চলে গেলাম সোজা মায়ের দর্শনে। তো এই যে তোমাদের সাথেও একটু মায়ের মুখটা শেয়ার করে নিলাম। এত স্নিগ্ধ, এত সুন্দর লাগছে। আর সব মাদের মুখ একই রকমেরই হয়, একই স্নিগ্ধতায় ভরপুরই হয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম সোজা ফুচকার দোকানে, কারণ ফুচকাটা আমাদের বেশ টান ছিল। তো এই ফুচকা খেতে খেতে আজকের ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।